আবারও দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল কদমতলা থানাধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। ওই এলাকার বাসিন্দা খলিল আহমেদ পিতামৃত হাজী মুহিবুর রহমান বাড়িতে হানা দেয় চোরের দল। এই চুরিকাণ্ডের ঘটনার তদন্তে কদমতলা থানার পুলিশ। বাড়ির মালিক খলিল আহমেদ জানান, প্রতিদিনের মতো রাতে খাওয়া দাওয়া শেষ করে সকলেই ঘুমিয়ে পড়েন। আজ সকাল আনুমানিক ৪টে নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান ওনার বাড়ির থাকা সব কয়েকটি ঘরের দরজা জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা আলমারির লকার ভেঙে নগদ অর্থ ৩.৫ লাখ টাকা, পাশাপাশি ১.৫ ভরি স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মালিক খলিল আহমেদ এই দৃশ্য প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন। পরবর্তীতে ওনার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজনের পাশাপাশি গ্রামের অন্যান্য লোকজন জড়ো হন ওনার বাড়িতে। খবর দেওয়া হয় কদমতলা থানায়। এই চুরির ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এসআই তপন দাস দলবল নিয়ে কদমতলা থানা থেকে ছুটে যান। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শন করে এবং তার পাশাপাশি বাড়ির মালিকের কাছ থেকে গোটা ঘটনা লিপিবদ্ধ করে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত জারি রেখেছে। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই চুরিকাণ্ডের ঘটনার কিনারা করতে কতটুকু সক্ষম হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ওয়ার্ড নম্বর 2 কোন গ্রাম পঞ্চায়েতে? বাগুন গ্রাম পঞ্চায়েত, পোস্ট পিএস চুরাইবার কদমতলা। আমার বাড়িতে অনুমান 1টার সময় এসে আমার 3-4টি রুম দরজা সিটকারি ভেঙে, জানালার সিটকারি ভেঙে ঘরে প্রবেশ করে আমার কিছু জিনিসপত্র নিয়েছে। অনুমান টাকা এবং গয়নার মধ্যে দিয়া অনুমান হিসাবে সোনা 1.5 ভরির মতো হবে। ক্যাশ টাকা ছিল প্রায় 3.5 লক্ষ টাকার মতো, সব নিয়ে গেছে। আপনাদের কাউকের উপর সন্দেহ আছে কি? আমার কোনো কারোর উপরে সন্দেহ নাই। এই ব্যাপারে থানাতে জানিয়েছেন? আমি জানিয়েছি। পরে এসেছে? হুম না এসেছে? এসেছে কি বলবো? ইনকোয়ারি করে।